উস্কানিমূলক বক্তব্য না দিতে দেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, ব্যক্তিগত জীবন পরিচালনায় ইমামদের সতর্ক হতে হবে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে নারীর নিরাপত্তাহীনতায় উদ্বেগও প্রকাশ করেন সংসদের বিরোধী দলীয় নেতা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আইডিইবি ভবনে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলন। উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামে ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। সে সময় ইমাম ও উলামাদের উস্কানিমূলক বক্তব্য না দিতে আহ্বান জানান জামায়াত আমির। সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে সতর্ক করেন তিনি। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন। তারপরে যেটা হবে কাবিল তু জামিয়া, সমস্যা নেই। ব্যক্তিগত জীবন পরিচালনায় ইমামদের সতর্ক থাকার আহ্বান জানান আমির। দেশে বিদ্যমান পরিস্থিতিতে নারীর নিরাপত্তা নেই বলে মন্তব্য করেন তিনি। আজকে আমাদের সমাজে কারো কোনো নিরাপত্তা নাই, বিশেষ করে নারী জাতির নাই। অথচ ইসলাম পূর্ব জাহিল যুগে নারী জাতিকে তাদের কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হতো না। ইসলাম এসে তাদেরকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। সম্মেলনে ইমাম ও উলামাদের সমাজসেবা ও ধর্মীয় দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা। ফরিজায়ে ইকামতের দ্বীনের ব্যাপারে এখনো মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, এই সব কিছুর বেড়াজাল ছিন্ন করে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে, আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের সংগ্রামের দিকে এই ছোট্ট আমাদের প্রিয় ভূখণ্ড জন্মভূমি বাংলাদেশের মানুষকে আমরাই ঐক্যবদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবতার মুক্তি এবং কল্যাণ সাধনে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক সমৃদ্ধ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও উলামায়ে কেরামদেরকে অতীতের আলেমদের মতো ভূমিকা পালন করতে হবে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।